নেতানিয়াহু কিংবা ইসরায়েল নামটি শুনলেই হয়তো তীব্র ঘৃণায় ভরে ওঠে আপনার মন। কায় মনোবাক্যে কামনা করেন তার ধ্বংস। জানেন কি, নেতানিয়াহু কিংবা ইসরায়েলের পতন এমনভাবে হবে যেন তারা কখনো ছিলই না। ফিলিস্তিন গাজা সংঘর্ষ, হামাসের প্রতিরোধ আর ইসরায়েলি আগ্রাসনের পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য। লোভাতুর ইসরায়েলের পতন হবে কোরআন অনুযায়ী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের ইতিহাস ও ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। যুগে যুগে আল্লাহ তাআলার অবাধ্যতা, নবীদের হত্যা ও দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করেছে বনী ইসরায়েল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস ও বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত পর্যন্ত এই চক্র চলমান থাকবে। সূরা বনী ইসরায়েলে উল্লেখ করা হয়েছে, এই জাতি পৃথিবীতে দুবার ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং আল্লাহ তাদের শাস্তি দেবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আল্লাহ তাআলা বলেন, আমি বনী ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুত সেই সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে তোমাদেরকে ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যা দিয়ে একটি বিশাল বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদের জন্য ভালো করবে, আর যদি মন্দ করো তাও নিজেদের জন্যই। অতঃপর যখন দ্বিতীয় সময়টি এলো, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমনটা প্রথমে ঢুকেছিল, এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তাই করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি। ইসলামী স্কলারদের মতে কোরআনে বর্ণিত দ্বিতীয় শাস্তি এখনও ঘটেনি। বর্তমানে ইসরায়েল শক্তিশালী সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানে রয়েছে, যা অনেকের মতে কোরআনের ভবিষ্যৎবাণীরই অংশ। ইসলামের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম পুনর্দখল করবে, যা বনী ইসরায়েলের জন্য দ্বিতীয় ধ্বংসযজ্ঞ হিসেবে গণ্য হবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।